পাল্টেছে, এই যে ধর্ম পাল্টেছে, এত সমাজ আমরা কিন্তু পাত্তা পাই না। এই করে দিল। শাসক দলের ছত্রছায়ায় গৃহবধূ নির্যাতন, জলপাইগুড়িতে তৃণমূল নেতার পরিবারে নারকীয় অত্যাচারের অভিযোগ। রাজ্যের নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক দাবি থাকলেও বাস্তব চিত্র যে কতটা ভয়াবহ তারই নগ্ন উদাহরণ উঠে এলো জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। শাসক দলের প্রভাবশালী নেতার বাড়িতে গৃহবধূর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এমনকি শ্বাসরোধ করে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বুথ সভাপতি ও ব্লক কমিটির সদস্য সামিউল হকের ছেলে মোতালেব হোসেন তার দ্বিতীয় স্ত্রী তাহেরা খাতুন ওরফে সোনালীর ওপর গত 2 বছর ধরে লাগাতার নির্যাতন চালিয়ে আসছে। গৃহবধূর অভিযোগ, তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি প্রায় প্রতিদিন তাকে মারধর করত। শনিবার গভীর রাতে সেই নির্যাতন চরম আকার নেয়। অভিযোগ, বাথরুম থেকে বেরোনোর সময় আচমকাই তাহেরা খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে স্বামী মোতালেব হোসেন, শ্বশুর সামিউল হক ও শাশুড়ি মার্জিনা বেগম। বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। জ্ঞান হারালে তাকে বাড়ির বাইরে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং খবর দেন মাল থানার অন্তর্গত ক্রান্তি আউটপোস্টে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে 3 বছরের শিশু সন্তান থাকার কারণে তাকে বাড়ি ফিরিয়ে আনা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাহেরা খাতুনের আরো অভিযোগ, গত 1 বছর ধরে তার স্বামীর সঙ্গে অন্য এক নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই নারীকে বিয়ে করে বাড়িতে আনার চেষ্টার প্রতিবাদ করায় তার ওপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। একাধিকবার সালিশি সভা বসানো হলেও অভিযুক্ত শাসক দলের নেতা হওয়ায় কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। পঞ্চায়েত থেকে প্রশাসন কেউই কার্যত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর ক্ষোভ স্পষ্ট, শাসক দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অভিযুক্ত পরিবার। তাদের প্রশ্ন, রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও যদি শাসক দলের নেতার বাড়িতে নারীরা নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? এ বিষয়ে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ বলেন, তৃণমূল নেতাদের চরিত্র এমন হলে রাজ্যে মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে? অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে বহুদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেউ যদি আইন ভাঙে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেই সাফাই দেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, 2 বছর ধরে চলা নির্যাতনের সময় প্রশাসন কোথায় ছিল? শাসক দলের প্রভাব কি আইনের ঊর্ধ্বে উঠে গেল? এই গোটা ঘটনায় এলাকাবাসী সামাদুল হক কি বলছেন শুনুন। ও হ্যাঁ, আমার নাম সামাদুল ইসলাম। হ্যাঁ, হক, সামাদুল হক। হ্যাঁ, বলছি কি হয়েছিল ঘটনাটা? এইখানে বারবার এইরকম সমস্যা কেসার লাগে। ও মানে প্রত্যেক দিনে ওই মারপিট ওই বউটার সাথে করে, পুরা মারপিট করে ডেইলি। কে? ওই ওর শাশুড়ি, ওর শ্বশুর, ওর ইয়া মানে ওর বর। হ্যাঁ, শখ। একটা অভিযোগ আসছে যে শাসক দলের নেতা তার গৃহবধূর উপরে টর্চার, এমনকি একাধিক অবৈধ সম্পর্ক রয়েছে। এই নিয়ে এলাকাবাসীরা ক্ষিপ্ত, বলছে শাসক দলের নেতার জন্যই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনকি দলের নেতারাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি বলবেন বিষয়টাতে? দেখুন, আমরা তো খোঁজ নিয়ে যেটা দেখলাম, ওই এলাকাবাসীর অভিযোগ এটা ভিত্তিহীন। শাসক দল বলে এখানে কথা নয়, বাংলায় মহিলারা সুরক্ষিত। আমাদের দল এটাকে বরদাস্ত করে না। এর আগেও আপনারা দেখেছেন যে মহিলারা এখানে বাংলায় খুব সুরক্ষিত আছে। যদি উনি আমাদের দলের হয়ে থাকে তাহলে ওকে 5 বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ও এখন আমাদের কোনো বুথ সভাপতি নয়। দলকে এ ব্যাপারে কেউ জানায়নি। দল যদি জানতো তাহলে ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আর যেটা করছে উনি, এটা জঘন্য অপরাধ, দল এটাকে প্রশ্রয় দেয় না। অত্যাচারিত হচ্ছে, তো মহিলারা কি সুরক্ষিত আছে তাহলে? না না, এখন তো মহিলা খুব সিরিয়াস অবস্থা। এইভাবে অত্যাচার হচ্ছে, এতে কি মহিলারা সুরক্ষিত? কি মনে হচ্ছে? না না, সুরক্ষিত না। সুরক্ষিত না। না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, মহিলা তারপরেও কিন্তু তৃণমূলের যে নেতা আছে হ্যাঁ। তাদের বাড়ির মহিলাগুলো সুরক্ষিত পাচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে যে এই সরকারের জন্য কি তোমার মহিলা সরকার হওয়ার পরেও কি এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা, কিন্তু মহিলা সরকার হয়েও এই অবস্থা। যেটা ভালো হয়, হ্যাঁ, ওইটা আপনি কিন্তু করবেন।
যেহেতু আপনি একটা সাংবাদিক, এই মহিলাটা কিভাবে এই বাড়ির শান্তি করে থাকে ওইটা আপনি একটু ব্যবস্থা করে দিবেন। আপনার নাম? আমার নাম মাহমুদা বেগম। কি হয়েছিল কালকে ঘটনা? কালকের ঘটনা তো পুরো মারধর করছে। আগের থেকে মারে, অনেক মারধর করে। আমরা বস্তির মানুষ, ওনাকে শাসন করতে পারি না কেউ। সমাজ বস্তির মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে। সমাজ মানে না, আইন মানে না, আবার অনেক মানে না, কিছু মানে না, মান্যগণ্য মানে না। ওরা একাই 100। ওরা বলছে যে মানুষ এইভাবে মারধর করলে কিছু হবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি বউটাকে তাড়াই দিব। কেন, কিসের জন্য এই দাবি? বউটাকে দেখতে পারে না। টিএমসির নেতাগুলো সব ওনার সাথে আছে, ঘুষ দেয়। তৃণমূলের নেতার জন্য এইরকম হ্যাঁ, দাপট দেখাচ্ছে। যখন বিচারে দেখায় তখন ঘুষ দেয়। ঘুষের ওনার লোক বলে না এগুলো কিচ্ছু হবে না, এরকম মারধর হতে পারে। তাহলে আমার কি মহিলার কি ইয়ে নেই, দাম নাই? হ্যাঁ, এরকম ভাবে একটা মহিলা মার খাচ্ছে, আমরা কিভাবে দেখে থাকবো? আমরা তো স্বামী আছে। হ্যাঁ, এরকম ভাবে একটা মহিলা যদি মার খায়, আবার তো পুরুষ আসে বস্তিতে, আবার বিয়ে করবে, আবার ওরা বিয়ে দিবে, যে হবে এরকম বিয়ে থাকবে। একটা পুরুষ 10টা বিয়ে করতে পারে, এরকম আইন চলে না। পুরুষের বিয়ে, একটা বাড়িতে মহিলা থাকার কারণে না পুরুষ বিয়ে করতে আইন নাই বিয়ে করার, মহিলা যদি অনুমতি না দেয়। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওনার সাজা হোক, সাজা হোক। পুরা সাজা হোক। কি যারা ধরছে তাদের নাম কি? শামুল মোহাম্মদ, সম্ভবত স্বামী। আর একটা মোতালেব ওনার ছেলে, আর মর্জিনা বেগম ওনার স্ত্রী, শামুলের স্ত্রী। আমার স্ত্রী। মানে এখন নতুন যে মেয়েকে বিয়ে করা হয়েছে সেটা ওনার তো বাড়ি শিলিগুড়িতে। নাম কি? মেহের। মেহের। ওনার নাম মেহের। দেখুন, তৃণমূল নেতাদের এটাই আসল চরিত্র, যারা বাড়ির মহিলাদের সম্মান দেয় না, বাড়ির গৃহবধূর উপরে সকলে মিলে অত্যাচার করে, নারকীয় অত্যাচার করে। তারা বাইরের মহিলাদের, পাড়া প্রতিবেশী মহিলাদের সম্মান দেবে, এ তো ভাবাই যায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এলাকার মানুষ বলছেন যে তিনি নাকি তৃণমূলের নেতা, এবং যতবারই তিনি এই নারীর উপর অত্যাচার করেন, তৃণমূল দলের লোকজন গিয়ে তাকে আশ্রয় দেন এবং তার পক্ষে কথা বলেন। তৃণমূল করলে এরকম উচ্ছৃঙ্খল হবে, এটা গ্রামের মানুষ এখন বুঝতে পারছেন। তাই গ্রামের মানুষ সেই ব্যক্তির পিছনে, সেই তৃণমূল নেতার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ করছেন, তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন, সকলে মিলে সমেতভাবে সেই নারীর পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে গোটা বাংলা জুড়ে এই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এরকম এলাকার মানুষও রাস্তায় নামবে, এবং তৃণমূল যারা করেন তাদের অবস্থা যে কি হয়, 2026 শুধু সরকার পরিবর্তন হোক, এই তাদের অধ্যত্ব, সেই অধ্যত্ব কোথায় যাবে, শুধু পরিবর্তন হোক, দেখতে পাবেন এদের কঠিন থেকে কঠিন শাস্তি হবে।